পেঁয়াজ তো আমরা অনেকেই খাই, কিন্তু পেঁয়াজের খোসাগুলো আমরা কিন্তু ফেলে দিই। এই পেঁয়াজের খোসা আমাদের কতটা উপকারে লাগে অনেকেই আমরা জানি, আমরা অনেকে জানি না। এই পেঁয়াজের খোসা আমাদের পাকা চুলকে কালো করতে খুব উপকার করে রেমেডি। এই পেঁয়াজের খোসা দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো চুল কালার করার রেমেডি। একদম ঘরে থাকায় কয়েকটি জিনিস দিয়েই আমি এই রেমেডিটি বানাবো, কোনো রকম কেমিক্যাল ছাড়াই ঘরে তৈরি করে আমরা অনেক দিন ধরে রাখতে পারবো এবং দীর্ঘ সময় ধরে কিন্তু এটি থাকবে। এই রেমেডি একবার ইউজ করলে মিনিমাম 6 মাস আর চুল কালার করতে হবে না। একবার ইউজ করলে 6 মাস ধরে কিন্তু কালার থাকবে। তাই পাকা চুল কালো করতে এই রেমেডিটা কিন্তু তোমার জন্য ভীষণ কার্যকারী। রেমেডিটি তৈরি করছি। এই রেমেডিটি তৈরি করবার জন্য আমি একটা কড়াই ধুয়ে নিয়েছি। অন করে দিয়ে আমি কড়াই। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি যে পেঁয়াজের খোসা এখানে নিয়েছি, সেই পেঁয়াজের খোসাগুলো আগে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এই যে খোসাগুলো দিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পর আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি আরও হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কালো জিরে। এরপরে দেব এর মধ্যে চা পাতা দেব 2 চামচ। এগুলি দেবার পর আবার মিডিয়াম টু লো আঁচে রেখে ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে আমি ততক্ষণ এইভাবেই ফ্রাই করে নেব। ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এটা আমার ব্রাউন কালার এসে গেছে, আমার ফ্রাই হয়ে গেছে। তো নিভিয়ে দিলাম। এরপরে আমি শুকনো থালার মধ্যে এটি ঢেলে নেব। আমি ঠান্ডা করতে দিয়েছি, অলরেডি ঠান্ডাও হয়ে গেছে। এটি এখন তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো, বা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারো। তা আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। মিক্সচারে আমি দিয়েছিলাম, মিক্সচারে ভালো পেস্ট হলো না, সেই কারণে আমি শিলনোড়া নিয়েছি উল্টো করে। তো শিলনোড়ায় আমি আবার ডাস্ট করে নিচ্ছি। এটা আমার মিক্সড হয়ে গেছে। এরপরে আমি এটি চেলে নেব। তো আটা চালনির সাহায্যে আমি চেলে নেব। তো আছে আটা চালনিটা আমার ভেঙে গেছে, তাই আমি ছাঁকনিতে করে ছাঁকছি, মানে চা ছাঁকনিতে করে আমি ছাঁকছি। দেখো, তো চেলে নেওয়া আমার হয়েও গেল। আর দেখো, এইটুকু আমার গুঁড়ো থাকলো। তোমরা চাইলে এটি আবার ডাস্ট করে বেটে নিয়ে আবার তুমি এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিতে পারো। তো আমার এইটুকুই যথেষ্ট, আমার আর লাগবে না। আর এটি আমি ফেলে দিলাম। এইভাবে আমি কাচের কৌটোতে শুকনো অবস্থায় রেখে দেব, অনেক দিন থাকবে। এটি 6 মাস পর্যন্ত থাকবে। দেখো, আমার এতটা লাগবে না, তো আমার যেটুকু লাগবে সেটুকু আমি নিচ্ছি। জাস্ট এইটুকুই হয়ে যাবে আমার। দেখো, আমি এর মধ্যে নিয়েছি অল্প একটু, তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়েছি, যেহেতু আমার চুল পাকা নয়। তো এর মধ্যে আমি দেব সর্ষের তেল। এই যে দেখো, আমার যে পরিমাণ সর্ষের তেল লাগবে ঠিক সেই পরিমাণ মতো সর্ষের তেল আমি দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দেখো, আমি ভালো করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়ে এই যে দেখো, আমি একটু টাইট করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো দেখো, আমি এটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমার চুল সাদা নয়, কালো চুলি, তো আমি কালো চুলে আর কি কালো দেব, তো সেই কারণেই তোমাদেরকে আমি হাতে দিয়ে দেখাচ্ছি।
তো এই যে দেখো আমি এখানে দিচ্ছি, এটি ব্যবহার করে দেখাচ্ছি যে কতটা কালো, দেখো কতটা কালো দেখাচ্ছে। এটা আমি জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাবো। এটা জল দিয়ে সঙ্গে সঙ্গে আমি দিয়েছি, দেওয়ার পর আমি এটি সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে ধুয়ে দেখাবো যে এটা কতটা কার্যকারী এই রেমেডিটি। মানে একবার ইউজ করলেই তোমরা বুঝতে পারবে এটা একটা হোমমেড এবং ঘরের জিনিস দিয়ে আমরা তৈরি করেছি, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। এর একটা মজাদার বিষয়, এটি হঠাৎ কোনো প্রোগ্রাম হলো বা কোনো পার্টি বা কোথাও যেতে হচ্ছে, সেই সময় চুল কালো কলপ করিনি, এই যে একটা আমাদের আমি চুল কলপ করিনি, আমি কি করে যাব, আমার পাকা চুল দেখা যাবে, আমি মানে একটা লজ্জা লাগছে, বা হঠাৎ করে প্রোগ্রাম সেখানে কলপ আগে থেকে করিনি। এটা কিন্তু ঘরে করে রেখে দিলে এবং যাওয়ার আগ দিয়েও কিন্তু এটি মাথায় দিয়ে কিন্তু চলে যাওয়া যায়। তাই বলবো এটি কিন্তু খুব ভালো, একদম বাড়িতেই থাকলো এবং কোথাও হঠাৎ করে যেতে হলো, ফট করে হাতে নিয়ে ব্যাস এইভাবে মাথায় দিয়ে নিলে, দিয়ে নেওয়ার পর চিরুনি করে নিলে চট করে বোঝা যাবেই না যে এটা আমরা কলপ করেছি এখনই। তা সত্যি এটি কিন্তু দুর্দান্ত, আর এর ফলে কোনো কেমিক্যাল না থাকায় এতে চুলের কোনো রকম সমস্যা হবে না, চুলের কোনো রকম মানে মাথায় ফুসকুনি র্যাশ বা কোনো কিছুই হবে না। হোমমেড যেটাকে বলবো বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানানো, যার কখনোই সাইড এফেক্ট নেই, চুল পড়বে না। আর তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, আমি ধুয়ে দেখাচ্ছি। আমি অলরেডি এখানে মেখেছি, সেটাই আমি ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে দেখাবো। দেখো আমার হাতটা কীরকম কালো হয়ে গেছে। তো দেখো আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি, একটুকু কিন্তু উঠে যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি কিন্তু একটুকু কালো উঠছে না বা এদিক ওদিক কোথাও ভরছে না। দেখো দুর্দান্ত কিন্তু এই রেমেডিটা। তো চট করে আমরা এটা মাথায় দিয়ে আমরা কিন্তু ঘুরতেও যেতে পারি। তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়েছি, জলে ধুয়ে দেখিয়েছি যে দেখো একটুকু নড়ে চড়ে নেই, যেরকম কাদু সেরকম কাদুই। তার মানে বুঝতে পারছো এটি কতটা সুন্দর এবং কতটা ভালো। এই রেমেডিটি ব্যবহার না করলে বোঝা যাবে না যে এত ভালো। তো দেখো আমি কেমন রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের উপকারে লেগেছে, তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। আর যদি তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের শরীরে সৌন্দর্য বজায় রাখতে আমরা এই ছোট ছোট টিপসগুলি ব্যবহার করতেই পারি এবং এটি ব্যবহার করলে আমাদের কোনো রকম কোনো সাইড এফেক্ট হয় না, কোনো রকম ক্ষতি হয় না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।